ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট সানডে ব্লগ বানিয়েছিলাম, আবার আজকে একটা সানডে ব্লগ বানাচ্ছি। আশা করি আজকে এই ব্লগটা আমি কমপ্লিট করে ফেলবো। তো ফার্স্টে আমি স্টার্ট করতে চাই যে কালকে আমি আর মা গড়িয়াহাটের দিকে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো কালকে বড় ঠাকুরের বার ছিল, শেষ শনিবারটা কালকে ছিল। তো দেখছি একটা অনেক বড় লাইন হয়েছে, সেই লাইনে দেখছি দূর থেকে গন্ধ পাচ্ছি পোলাওয়ের গন্ধ পাচ্ছি। তারপর দেখছি, ফার্স্ট টাইম ভেবেছি হয়তো শ্রাবণ মাস পড়ে গেছে বলে হয়তো ওটার কিছু পুজো হচ্ছে বা তখন আমার মাথায় ক্লিক করেনি এই ব্যাপারটা যে এটা বড় ঠাকুরের বারে। তারপর মা বললো এটা বড় ঠাকুরের রে। তারপর দেখছি না, সামনে বড় ঠাকুরের মন্দির ছিল, তো ওখানে পোলাও আলুর দম দিচ্ছিল, বাট ওখানে বিশাল বড় একটা লাইন ছিল। আর সেই লাইনে দাঁড়িয়ে যদি আমি আর মা নিতাম, আমি কিছু খারাপ এতে বলছি না, 10টা সাড়ে 10টায় বেজে যেত। আর বিশাল লাইন, বিশাল। সবাই দেখছি টিফিন বক্স কন্টেনার নিয়ে দাঁড়িয়ে আছে বা এমনিও দাঁড়িয়ে আছে, এমনি সোলার প্লেটগুলোতে দিচ্ছে। তো আমরা আর দাঁড়াইনি। আমার তো দেখে খারাপ লেগেছিল যে আমি একটু পোলাও আলুর দম খেতে পছন্দ করি, আর বিশেষ করে যদি ভোগের হয় তো আরো ভালো কথা, কারণ আমি ভোগের পোলাও আলুর দম খেতে খুবই পছন্দ করি। তো ঠিক আছে, হয়নি। তারপর একটু এগিয়ে গিয়ে আমরা অরুণের গলিতে ঢুকেছি, মানে দইওয়ালা যে মিষ্টির দোকানটা আর অরুণ যে টি স্টল আছে ওই গলিতে আমরা ঢুকেছি চা খাবো বলে। তো ওই ঢুকতেই তখন মা বলছে যে সৃজা, কালকে পোলাও আলুর দম বানাবো, রোববার দিন একটু খাবি, আর সোমবার দিন তো তোর নিরামিষ, কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার সেদিন, তো তুই টিফিনে নিয়ে যেতে পারবি, খেতে পারবি। আমি শুনে অবাক হয়ে গেলাম যে আমার মা এটা বললো। অবশ্যই আমার মা এরকম বলে, আগেও এরকম যা খেতে চেয়েছি মানে মানে বানিয়েছে, বাট এটা আমার না বলা সত্ত্বেও যে বুঝে গেল যে মেয়ে একটু দুঃখ পেয়েছে যে পোলাও আলুর দম পাইনি, আর নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে বলছে যে আমি তোর জন্য বানাবো। এটা একমাত্র মাদের দ্বারাই সম্ভব। বাবারাও করে, বাবারা কি করে, বাজার দোকান করে এনে দেয়, বাট এই সব কাজগুলো একমাত্র এরা মাই পারে। আর আমি কালকে শুনে আমি আছি তুমি এত কাজকর্ম করে আবার করবে, বলছে হ্যাঁ কোনো ব্যাপার না। এমনি টাইমে যদি আমার বাবা যদি কিছু বলে আমার মাকে, আচ্ছা এটা করে দাও না ওটা করে দাও না, আমি না পারবো না করতে পারবো না, সারাদিন কি আমি রান্না করে যাবো এরকম বাড়িতে চলে এক এক সময়। তা করে দেয়, এই না যে করে না, কিন্তু ওই বলা বলা খ্যাক খ্যাক করার কথা একটু খ্যাক খ্যাক করে নেয় আমার মা। বাট এটাই হচ্ছে একটা মানে তার ছেলে মেয়ের প্রতি একটা টান মায়েরদের, যে না মেয়ে পাইনি, মেয়ের জন্য বানিয়েই দিই, তাতে কি এসে যায়। তো আজকে বাড়িতে ওটারই তোড়জোড় চলছে। আজকে এমনি বাড়িতে ভাত হচ্ছে আর মাটন হচ্ছে। কালকে আমরা একটু মাটন কিনেছিলাম শাহি থেকে। আর ফার্স্টে আগে মা পোলাও আলুর দমটা বানিয়ে নেবে, ওই ঠেকাঠেকি করবে না, তারপর গিয়ে মাটনটা বানাবে। তো দাঁড়ান আপনাদেরকে আগে মাটনের ম্যারিনেশনটা দেখাই, আর বাকি যা যা হচ্ছে মানে পোলাওটা যেটা মাখিয়ে রেখেছে সেটা আপনাদেরকে দেখাই, তারপর আপনার সাথে দেখা করছি। এই হচ্ছে মাটন, ম্যারিনেট করে রেখে দিয়েছে মা, মশলা ফসলা দই ফই সর্ষের তেল দিয়ে আজকে জমিয়ে মাটন কষা খাওয়া হবে। আলু দিয়ে মাটন কষা না, মানে মাটনের ঝোল আলু দিয়ে, কারণ আমরা বাঙালিদের তো মাছের ঝোলে আলু, চিকেনে আলু, মাটনে আলু আর সত্যিই ভালো লাগে। এটাকে নিয়ে দেখি অনেক লোকেরা হাসাহাসি করে যে क्या आलू दे के खाते हैं ये बंगाली लोग, বাট দে ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড। আর তাদেরকে আমি চাইও না, বোঝাতেও চাই না। এনিওয়ে, তো এটা হচ্ছে ম্যারিনেশনটা, যখন মা কষাবে তখন আপনাদেরকে দেখাবো। ভিডিও স্টার্টিংয়েই বললাম যে মা আজকে পোলাও বানাবে, আর এটা একমাত্র একটা মাই পারে তার ছেলে মেয়ের জন্য করতে। এটা অন্য কেউ করতো না, অন্য কেউ না, এটা একটা মাকে দিয়ে সম্ভব। যেই কালকে দেখেছে যে পোলাও আমি নিতে পারিনি, এটা ঠাকুরের প্রসাদই ছিল, আর আমি পোলাও খেতে পছন্দ করি, পোলাও আলুর দম, একবারেই এত কাজকর্ম থাকা সত্ত্বেও আমার মা মানে উইথাউট গিভিং আ সেকেন্ড থট আমার মা একবারেই বলে, আমাকে বলতে হয়নি যে মা তুমি বানাও, নিজে থেকেই বলে যে সৃজা তাহলে কাল পোলাও আলুর দম বানাচ্ছি তোর জন্য, তাহলে তুই মানডে টিফিনে নিয়ে যেতে পারবি, কারণ মানডে আমার ভেজ, আর একটু খেয়েও নিবি সানডে।
পোলাওয়ের জন্য তেল গরম বসিয়েছে, সাদা তেলে হচ্ছে। ঘি দেবে? ঘিটা নামানোর সময়। ওকে, এবার তেজপাতা ফোড়ন দেবে, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দেবে এর মধ্যে পোলাওটা দিয়ে দিয়েছে। এবার এটা ভাজা হবে, ভেজে নিই ঠিক করে, তারপর দেখাচ্ছি। এটা ভাজা ভাজা হোক ততক্ষণ লো ফ্লেমে। এটার মধ্যে দেওয়া আছে আদা গ্রেট করা, চিনি, তারপর বিরিয়ানি মশলা, মিষ্টি আতর সামান্য, সামান্য গোলাপ জল, ব্যাস। এটা দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, আর হলুদ গুঁড়ো। হোক ততক্ষণ। আপনারা দেখলেন মাটনটাকে ম্যারিনেট করে মা রেখে দিয়েছে। এখন ওটাকে প্রায় 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবে, কারণ মাটনে যত মশলা ঢুকবে তত বেশি ভালো। আর আলু দিয়ে মাটন ভাত খাবো, ও মাই গড, এটা বাঙালিদের ফেভারিট একটা খাবার। মানে যারা মাছ মাংস খায়, আবার সব বাঙালিও মাছ মাংস খায় না। আর আবার এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে, অনেক বাঙালি বাড়িতেই এখন নিরামিষ চলবে পুরো 1 মাস। কিন্তু আমি খালি ওই 4টে সোমবার করেই মানছি। আর লাস্ট ইয়ার আমি স্টার্ট করেছিলাম লাস্ট ইয়ার থেকে, 2024 থেকে। তো আমি এই বছরে সেটা করবো। আর পোলাওটাও মানে মাখিয়ে রেখে দিয়েছে, বসিয়েও দিয়েছে। পোলাওটা হচ্ছে, আর একদিকে আলুর দম বসাবে, তারপর ওটা কমপ্লিট হয়ে যাবে, তারপর বসাবে মা পোলাও। এবার আসি, হ্যাঁ ভুলে যাই আমি, কে জানে। আমার মা তো রান্নাঘর থেকে আসবে, উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড ভুলে যায়। হ্যাঁ, কি বেশ সেটা বলতে এলাম রে শ্রীজা তোকে। তারপর আবার রান্নাঘরে ফেরত চলে যায়, আবার যখন মনে পড়ে তখন আবার আসে, তারপর বলে। কিন্তু এটা আমাদের মাদেরকে দোষ দিয়ে লাভ নেই, আমরাও কিন্তু এখন ভুলো মন হয়ে গেছি। আমরাও এখন ভুলে যাই যে কি বলা ছিল, কি করতে হতো, পরে গিয়ে মনে পড়ে। আমি না মাকে যা যা মনে থাকে, যেমন সারাদিনে যা হচ্ছে, অফিসে কি করলাম না করলাম বলে দিলাম, তারপর পরে গিয়ে যদি আবার কিছু মনে পড়ে তখন আবার আমি মাকে বলি। আমার মা এসব শুনতে খুব পছন্দ করে, যে কি হলো না হলো, কি করলি অফিসে, কে কি বললো, অন্যরা কি করলো। শি লাইকস টু গেট অল দ্য আপডেটস। তো এবার যেটা আসছি সেটা হচ্ছে যে বজরঙ্গি ভাইজান 10 ইয়ার্স কমপ্লিট করে। 2015 জুলাইতে বজরঙ্গি ভাইজান রিলিজ হয়, আর সেটা আমি মা বসুশ্রীতে দেখতে যাই। তো এই মুভিটা এত সুন্দর একটা মুভি, এই মুভিটা নিয়ে কেউ খুঁত বার করতে পারবে না, বা এই মুভিটার কোনো হেটার্সও আপনারা পাবেন না। আই গেস ইন্ডিয়াতে তো সবাই পছন্দ করেছে, ইভেন পাকিস্তানেও, বলো মা, সবাই সিনেমাটাকে ভালো বলবে, কারণ সেরকম তো কিছু দেখানোই হয়নি যে কিছু হচ্ছে, বা নেগেটিভ কিছু তো দেখানোই হয়নি, পোট্রেই করা হয়নি। সলমান খান অ্যাজ পবন কুমার চতুর্বেদী, উমা কি কিউট বলো ফার্স্টের দিকে। তারপর যখন ও করিনাকে বলে अब तो हम मुन्नी को इसके घर वापस भेज के ही रहेंगे, তারপর এই হনুমান চালিসার লাইনগুলো যে বলে, দারুণ দারুণ। মানে প্রত্যেকটা, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো আপনাদেরকে, যে এই সিনটা ভালো ছিল বা এই সিনটা, প্রত্যেকটা সিন ভালো ছিল, প্রত্যেকটা সিন। মা আমাদের এই লেক মার্কেটে যে থাকে, ওনার নাম কি রাজেশ শর্মা না রাকেশ শর্মা? হ্যাঁ রাজেশ শর্মা, যে ওই পাকিস্তানে যে পুলিশ অফিসারটা হয় না, যে গেটটা বলে খুলে দিতে, আপনারা ওনাকে অনেক মুভিতে দেখেছেন, বলো বাংলা হোক হিন্দি হোক সবতেই দেখেছেন। ভুল ভুলাইয়া, এখন মনে পড়ছে না, সলমান খানের সাথে তো অনেকগুলো সিনেমাইও করেছে। তো ও আমাদের এই লেক মার্কেটে এখানেই থাকে। তো ওর সঙ্গে 2022-তে ওকে প্রায় সময় দেখতাম, কিন্তু তখন ভাবলাম একবার গিয়ে কথা বলি, আর ছবিও তুলেছিলাম। তো তখন জিজ্ঞেস করি হাউ ইজ সলমান খান এজ আ পার্সন। তখন ও বলে যে হি ইজ এ ভেরি নাইস ম্যান, এইটুকুই বলে, বেশি কথা বলেনি, বলো। তো ওনাকেও দেখে, মানে যে উনি যে ছিলেন মুভিতে, ওনার সাথেও আমাদের দেখা হয়। আর সলমান খানকে তো আমরা 2বার দেখেই নিয়েছি, ড্রিম কাম ট্রু মোমেন্ট ছিল এটা। নাও কামিং ব্যাক টু বজরঙ্গি ভাইজান। মা তোমার কোন সিনটা বেশি ভাল লাগে বজরঙ্গি ভাইজানের? আমি আমার মাকে দেখাতে পারছি না, মা এখন রান্না নিতে ব্যস্ত।
বাচ্চাটাকে ওই একটা বাজে জায়গায় নিয়ে চলে কোঠা গেছে। থেকে। সালমান খান যখন ওকে দেখবে চোখ থেকে যে জল পড়বে। ওটা ভালো লেগেছে। আর যখন মুন্নিকে ছেড়ে দিয়ে ও চলে আসবে পাকিস্তানে, ও ছেড়ে দিয়ে যখন চলে আসবে কাঁদবে, যখন চোখ দিয়ে জল পড়বে, হ্যাঁ কুড়িয়ে কুড়িয়ে হাঁটবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাঠিটা নিয়ে। ওইটা ভালো লেগেছে। তারপর আরেকটা সিনে যখন বলে মা মা, ওই তো সিনে মা মা জয় শ্রীরাম, তারপর ওই ওই লাইন লাস্টে ওইটা দেখে শেষ হয়, কিউকি তু ধড়কন মে দিল, তারপর ওকে কোলে তুলে নেয় না, মানে খুব মানে হাওয়াতে ছেড়ে দেয়, ওই সিনটা ওখানে তারপর পজ হয়ে যায়, ওই গানটা হয়। আমার সব সিন ভাল লেগেছে, সব সিন। ফার্স্টে কমেডি দেখায়, তখন যখন দেখে যে মুন্নি অন্য একজনের বাড়িতে ঢুকে চিকেন খাচ্ছে, বলছে, তারপর চিকেন খাচ্ছে, তারপর না না মসজিদে নিয়ে গেছিল, বলছে মুন্নি তো মোহামেডান নিকলি, তখন বলছে ক্যা বল রে পবন, পবন কই না বলবে, মানে সব প্রত্যেকটা সিন ওই মুভির ভাল লাগে, প্রত্যেকটা সিন সবাই ওখানে ভালো করেছে। নট টু ফরগেট নওয়াজউদ্দিন সিদ্দিকী আর শাদ মোহাম্মদ, ও যতবার রিপোর্টিং করতে যায় ততবার কেউ না কেউ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এদিক থেকে চলে যাচ্ছে, ওদিক থেকে চলে যাচ্ছে, ও করতেও পারছে না, তাই রিয়েল লাইফে হয়েও ছিল। এই ক্লিপটা আমি দেখেওছিলাম যে পাকিস্তান রিপোর্টারটা যতবার বলার চেষ্টা করছে ততবার এদিক থেকে কেউ চলে যাচ্ছে, ওদিক থেকে কেউ চলে যাচ্ছে, সেদিক থেকে কেউ চলে যাচ্ছে, ও বলতেই পারছে না, রিপোর্টিং করতেই পারছে না। কবির খানের আমার নিউ ইয়র্কও ভাল লাগে, খুবই ভালো সিনেমা ছিল। একটা টাইগার তো ভালো, নো ডাউট, নিউ ইয়র্কও ভালো। আমি বলবো ওই মুভিতে জন ইব্রাহিম থেকে, ক্যাটরিনা থেকে, নীল নিতিন মুকেশ থেকে, ইরফান খানও ছিল অ্যাজ এ পুলিশ অফিসার, সবাই। ইরফান খানের তো মানে কারোর সাথে তুলনাই হয় না, হি ইজ এ ভেরি ভার্সটাইল অ্যাক্টর, মানে আমি কিছু বলতেও চাই না, এটুকুই বলবো, হি ইজ এ ভেরি ভার্সটাইল অ্যাক্টর, ওনার মতন অ্যাক্টর হয় না। ভালো মুভি ছিল। আর তারপর কবির খানের আর বজরঙ্গি ভাইজান, এটা মানে যতবার আগে স্টার গোল্ডে দিত আমরা দেখতাম। এখন ওই টিভি দেখার আমার নেশা নেই, বাট তখন দেখতাম। এখনো আমি ভাবছি যে আমি আবার কয়েকটা মুভিজ আমি আবার সালমান খানের দেখবো। ফার্স্ট হচ্ছে বজরঙ্গি ভাইজান, সেকেন্ড হচ্ছে টিউবলাইট, তারপর বিবি নাম্বার 1, পার্টনার, এগুলো সবাই আমি ভেবে রেখেছি। তারপর সালমান খানের মুভি ছাড়া ওই যে প্রিয়দর্শনের যে মুভিগুলো, হাঙ্গামা, হালচল, এগুলো দেখবো। এগুলো দেখলে না, যাদের একটু মুড অফ বা একটু স্যাড ফেস থেকে আছে, অটোমেটিক মুড ঠিক হয়ে যাবে আপনাদের, দেখবেন। ইট ওয়ার্কস, ইট রিয়েলি ওয়ার্কস। আর আমরা এইসব দেখেই তো বড় হয়েছি, তো আমাদের জন্য ইট ওয়ার্কস এজ এ থেরাপি। সো অবশ্যই এটা আপনারা দেখবেন। আর তারপর আমি টিউবলাইট নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে টিউবলাইট was considered as a is considered as a flop movie, but actually it's a really good movie. Flop movie 100 crore ক্রস করে, সেটা একমাত্র সালমান খানেরই দম আছে করার। আমি এটাই বলবো, যারা বলে যে সালমান খান নাকি অ্যাক্টিং করতে পারে না, তারা অবশ্যই টিউবলাইট দেখুন, তারপর আপনারা ওরা দেখে তারপর আপনারা জাজ করবেন যে আদৌ সালমান খান পারে কি পারে না। না দেখে অনেকেই বলে দেয় যে সালমান খান অ্যাক্টিং পারে না। এখনকার রিসেন্ট যারা, মানে রিসেন্ট ওর মুভিজ দেখে, হ্যাঁ রিসেন্টে কিছু 2-3টে মুভিও একদম ভালো করেনি, খুব বাজে স্ক্রিপ্ট ও চুজ করেছে, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হতে পারে, এর কোনো মানে যে সবসময় তুমি ভালো সিনেমাই করবে। প্রত্যেকটা অ্যাক্টরের এরকম একটা ফেজ আছে যারা ভুলভাল একটু স্ক্রিপ্ট চুজ করে নেয়, বাট দ্যাট ডাজন্ট মিন হি ইজ এ ব্যাড অ্যাক্টর, হি ডাজন্ট নো হাউ টু অ্যাক্ট, এরকম কোনো ব্যাপার না। টিউবলাইট দেখবেন, তারপর আপনারা জাজ করবেন। তো এখানে মা ততক্ষণ বাকি সব কাজগুলো করে নিক, রান্নাবান্নাগুলো হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাবো। এখন মাটন কষা হচ্ছে, আলুর দম হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, আর মাটন কষা হচ্ছে সানডে স্পেশাল। এটা হচ্ছে নিরামিষ পোলাও আর আলুর দম। কতটা করেছে, এমনিতে আমার মা এত বছর ধরে রান্না করছে, এবার চালের আন্দাজ বোঝে না, আমাকে জিজ্ঞেস করে যে না আমি মনে হয় এক্সপার্ট এইসব ব্যাপারে, সিজা কত কাপ চাল নেব, কটা পেঁয়াজ নেব, কটা কি নেব, আমি কি করে জানবো। দেখুন এখানে নিরামিষ আদা জিরে দিয়ে আলুর দম আর পোলাও।
এবার হচ্ছে মাটনটা দেখাই। লাল টকটকি ঝোল, ওপরে তেলের লেয়ারটা ভাসছে। লাল লাল ঝোল মাটন। মাটনের ঝোল আলু দিয়ে। হুম। চলুন এবার খাওয়া যাক। এবার পোলাও টেস্ট করার পালা। খুব 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 সুন্দর হয়েছে পোলাওটা, একদম পারফেক্ট মিষ্টি, পারফেক্ট মশলা, মানে যেই সব বিরিয়ানি মশলা দিয়েছিল, দেন মিষ্টি আতর, গোলাপ জল, একদম পারফেক্ট হয়েছে। আজকের সানডের লাঞ্চ, কালকেরও মানডের লাঞ্চ একদম সল্ট, দারুণ বানিয়েছে।